নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জেলা কমিটির উদ্যোগে বাৎসরিক সভা। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে 47তম বার্ষিক সভা। হুগলির খানাকুলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। গঙ্গাসাগরের রাস্তা মেরামতির আশ্বাস প্রশাসনের। কসবা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে পথে বিজেপি। কুলটি ব্লক কংগ্রেসে কর্মী সম্মেলন। খেলার মাঝপথে মৃত্যু হল খারজিতের। বঙ্গের আবহাওয়া। আসছি বিস্তারিত খবরে। জেলা কমিটির উদ্যোগে বাৎসরিক সভা। ন্যাশনাল কাউন্সিল অফ আনএডেড স্কুল অর্গানাইজেশনের উদ্যোগে ডায়মন্ড হারবার আনন্দলোক ভিলাতে একটি বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল। এই সভা সংগঠিত হয় শিক্ষা বিষয়ক বিভিন্ন নীতি, সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বার্ষিক সভার সূচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ আনএডেড স্কুল অর্গানাইজেশনের রাজ্যের প্রতিনিধি তারাশঙ্কর মুখার্জি, জেলা সভাপতি জগৎ কুমার পারুই ও কার্যকরী সভাপতি গৌর হালদার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। আমরা এটা দক্ষিণ 24 পরগনার যে বেসরকারি স্কুল সংগঠন রয়েছে তাদের একটা সাধারণ সভা ছিল আজকে। সেই সভাটা আজকের এইমাত্র অনুষ্ঠিত হলো। স্কুলগুলো যাতে আগামী দিনে তাদের এনওসি প্রক্রিয়াটা সরলীকরণ হয় এবং স্কুলগুলো যাতে সরকারের এই এনওসি প্রক্রিয়ার মধ্যে থেকে তারা যেন মাথা উঁচু করে যেন এইভাবে সমাজে শিক্ষাদানের প্রসার ঘটাতে পারে, সেটাই আমাদের মূলত প্রচেষ্টা। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে 47তম বার্ষিক সভা। কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে 47তম সভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন সহ সভাপতি নরেশ মণ্ডল, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশী সুর সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিবর্গ। খেলাধুলো রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয় নিয়ে সেগুলো করারও প্রস্তাব দেয়। এরপর বিভাগের উপর ছাড়া আলোচনা করে জজ বসু এবং উত্তম রায়। আলোচনা শেষ হলে পর্ব শেষ হলে সাংবাদিকের নতুন সংখ্যা প্রকাশ করে সভ্যকে সবাই ক্যালকাটায় সাংবাদিক নামক মুখপত্র প্রকাশিত হয়। তার সাথে আগামী দিনেরও কর্মসূচি নির্ধারিত হয় ও সাংগঠনিক কার্যবৃদ্ধি নিয়েও পর্যালোচনা করা হয়। আয় ব্যয়ের হিসাবও পেশ করা হয়। সহ সভাপতি সম্পাদকের বক্তব্য ও আলোচনার মধ্যে দিয়ে এই সভা পরিচালিত হয়। অনেক যুদ্ধ করতে পারে, অনেক মান অভিমান করতে পারে, চেষ্টা করতে 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 আমি একটুখানি যাদের নাম না বললে না এর মধ্যে আছে, রিপোর্টে আছে। আমি প্রথম ওই আমাদের লকডাউনের পর আমরা যে অ্যানুয়াল ফাংশনটা করি, অ্যানুয়াল পরিস্থিতির ফলে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী নথি ঘোষ, এবং সেখানে আমরা সবাই মিলে করেছিলাম দাদা ঘন্টা যদি কোনোভাবে দিয়ে আসে তখন অনুমোদন একবার আয় থেকে আমার এখানে আমি দিয়েছি। সেদিনটা আমি আর প্রান্তিক আমরা খাদ্যভবনে যাই পরে একদিন, এবং রবীন্দ্রকে বলি দাদা একটুখানি কি দেখা যাবে ঘন্টা দিকে না ইনফ্যাক্ট কিন্তু আমার সাথে মলয়বাবু খুব একটা সম্পর্ক ছিল। কলকাতা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির খানাকুলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। কলকাতার কসবার ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্য তৃণমূলের দ্বারা মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং তার সাথে অন্যায়ভাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ দিয়ে আটকে রাখার প্রতিবাদে হুগলির খানাকুল থানায় বিক্ষোভ এবং খানাকুল বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হলো বিজেপির পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। আজকে আমাদের মূলত দাবি, সারা রাজ্য জুড়ে মহিলারা সুরক্ষিত নয়। বারবার আমরা দেখছি তৃণমূলের দ্বারা মহিলারা অত্যাচারিত হচ্ছে। আমরা আরজিকর কাণ্ড দেখেছি, সারা দেশব্যাপী এর প্রতিবাদ হয়েছে। প্রতিবাদের ঝড়ে এই তৃণমূল টলমাটল অবস্থা হয়ে গিয়েছিল।
আবার দেখছি এই নতুন করে কসবা কলেজে যেভাবে তৃণমূলের নেতাদের দ্বারা মহিলাকে, একটা স্কুল পড়ুয়াকে রেপ করা হয়েছে, গ্যাং রেপ করা হয়েছে। এটা কোন ভাষায় আমরা প্রকাশ করব সেটা বুঝতে পারছি না। এই তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয়, পশ্চিমবাংলার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়। তো তাই আমাদের এই আন্দোলন, আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি। সেই সঙ্গে গতকাল আমাদের রাজ্যের আমাদের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, বিচার চাইতে গিয়েছিলেন। সেই জন্য ওনাকে অ্যারেস্ট করে রাতভর আটকে রাখা হয়েছিল। তার আমরা প্রতিবাদ জানাতে আজকে আমরা খানাকুলে আমরা বিক্ষোভে সামিল হয়েছি। পরবর্তী সময় নারীদের সুরক্ষার স্বার্থে সারা রাজ্যব্যাপী, সারা খানাকুল জুড়ে প্রত্যেকটি প্রান্তে আমরা আন্দোলন গড়ে তুলব। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। গঙ্গাসাগরে রাস্তা মেরামতির আশ্বাস প্রশাসনের। গঙ্গাসাগরের জলেশ্বর মন্দির থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত 2.5 কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সেই কারণেই সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে। রাস্তাটা মানে বিষ্ণুপুর জলেশ্বর মন্দির, কীর্তনখালী জলেশ্বর মন্দির থেকে পুরনো বাজার পর্যন্ত যে সংযোগকারী যে রাস্তাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এখান থেকে আমরা চৌরঙ্গি যেতে পারি, আবার পুরনো বাজার হয়ে আমরা বিদ্যাপীঠের ধার ধরে রুদ্রনগরেও যেতে পারি। কিন্তু এতটা গুরুত্বপূর্ণ রাস্তা, রাত দিন করে এখানে রাত্রি 12টা-1টা পর্যন্ত লোক যাতায়াত করে। রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আজ থেকে 15 বছরের আগে এই ইট রাস্তাটা তৈরি হয়েছিল। কিন্তু মানে এত পরিমাণে মেশিন ভ্যান, লোড ভ্যান চলে, তার ফলে কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে যায়। আর এদিকে পুকুর আর সেদিকে নদী, তার ফলে মানে রাস্তাটা এত সরু হয়ে গেছে যে এখানে কেউ চলাচল করতে পারছে না। এই রাস্তাটা তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অভিযোগ, বেহাল রাস্তা থাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না ওই রাস্তা দিয়ে। ফলে রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হন এলাকাবাসীরা। অনেক দিন থেকে সমস্ত জায়গায় জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাইছি যে আমাদের এই জলেশ্বর থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত এইটা যে ইটের রাস্তা আছে, এই রাস্তাটা যেন কংক্রিটের করা হোক। আন্দোলনের কথা জানতে পেরে শাসক দলের তরফ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এটা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের কানেক্টিভ একটা রাস্তাটা এই ইতিমধ্যে মেশিন ভ্যান চলাচল করার জন্য একটু ভঙ্গুর ছিল, সেটা খুব বিপর্যস্ত হয়ে গেছে। আমরা মন্ত্রী মহাশয় এটা নজরে নিয়ে এসেছেন, সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এই রাস্তা তৈরির জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান গ্রহণ করেছেন উনি, এবং তা অতি সত্বর বাস্তবায়ন হবে। এলাকার মানুষের যে দুর্ভোগ তা অতি সত্বর লাঘব হবে। সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। খুব তাড়াতাড়ি কাজ এবং মানুষের সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান জেলা পরিষদের সদস্য তথা জিবিডির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। দেখুন, জলেশ্বর মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আমাদের বাসন্তী মায়ের মন্দির, যেটা বিষ্ণুপুর বাসন্তী মন্দির, অনেক মানে প্রায় 80-85 বছরের পুরনো পুজো মণ্ডপ, সে পর্যন্ত পুরো বেহাল রাস্তা। এখানে উঁচু মানে নদী বাঁধ আছে, তার ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, অত্যন্ত বাজে অবস্থা। সেখানে সাইকেল নিয়ে বিভিন্ন বয়সের মানুষরা আক্রান্ত হয়ে নিচে পড়ছে, গড়িয়ে 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 নিচে পড়ছে। এই বেহাল রাস্তার চতুর্দিকে, বিশেষ করে রুদ্রনগর অঞ্চল এবং বিষ্ণুপুর এই মানে গঙ্গাসাগর অঞ্চলে এই রাস্তাগুলো আজকে প্রচুরভাবে মানে ক্ষতিগ্রস্ত। সেগুলো কোনো মেরামতের কোনো মানে উদ্যোগ নেওয়া হয়নি এবং কংক্রিট করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। কসবা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে পথে বিজেপি। বলাগড় বিধানসভার মণ্ডল 3-এর পক্ষ থেকে শেরপুর বাসস্ট্যান্ডে সোমবার সকাল থেকেই 10টা থেকে বেলা 11টা পর্যন্ত গণধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর যে ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদ করায় বিরোধী দলের সভাপতি সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। একটা অরাজকতা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আমরা তার প্রতিবাদ জানালাম। আগামী দিনে আবার ধর্ষণ হলে আমরা আরো তীব্রতর আন্দোলন করব, এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের এই পথ অবরোধ আমরা এখন তুলে নিচ্ছি। প্রশাসন এসেছিল, তারা বলছে এই বার্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। আমরা দেখব পশ্চিমবঙ্গের এই
অত্যাচার কবে বন্ধ হয়। এই বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড় বিধানসভার 3 নম্বর মণ্ডল সভাপতি উজ্জ্বল হাজারি সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা। দেখুন, আপনারা দেখছেন বিগত 8 থেকে 9 মাস ধরে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। তিলোত্তমা যে ঘটনাটা আমাদের ঘটলো, 8 মাস পার হলো না, এই ল কলেজে আবার এক গণধর্ষণ। তো বর্তমান রাজ্যটা পুরো প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গেছে, প্রশাসন পুরো ফেলিওর। সেই কারণে আমাদেরকে অবরোধ করতে হচ্ছে চারিদিকে। সরকারকে, প্রশাসনকে জানানো হচ্ছে যে এই যে চারিদিকে ধর্ষণ চলছে, এই জিনিস আমরা বাংলায় বরদাস্ত করব না। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটি ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলন। 2026-এর নির্বাচনের আগেই সাংগঠনিকভাবে দলকে মজবুত করার লক্ষ্যে কুলটি INTUCর কার্যালয়ে অনুষ্ঠিত হল কুলটি ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। ভোটার লিস্টের কাজ হবে, 26-এর নির্বাচন, সেই ভোটার লিস্টের উপরেই 2026-এর বিধানসভা নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের বহু মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম ঢুকে রয়েছে, সেই সব নিয়ে এবং সাংগঠনিকভাবে আমরা এখন কিছু পরিবর্তন করছি, সেগুলো নিয়ে বিভিন্নভাবে লোকাল সমস্যা নিয়ে কিভাবে আন্দোলন হবে না হবে তার একটা রূপরেখা আজকের আমাদের এই কর্মী সভার মাধ্যমে উঠে এসেছে। সামনে তো 2026 নির্বাচন রয়েছে, তার আগে কি এটা সংগঠনকে চাঙ্গা করা? একদম 26-এর নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের জেলায় বিভিন্ন ব্লকে কর্মী সভা শুরু করেছি এবং সাংগঠনিকভাবে আমরা তার প্রস্তুতি নিতে শুরু করেছি, যাতে 26-এর ভোটে কংগ্রেস পশ্চিম বর্ধমানে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। খেলার মাঝপথে মৃত্যু হলো হারজিতের। পাঞ্জাবের ফিরোজপুরে স্থানীয় ক্রিকেটের মাঠে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ক্রিকেট খেলার মাঠে মৃত্যু হলো হরজিৎ সিং নামে এক ক্রিকেটারের। ছক্কা মেরেই পিচের মাঝখানে যাওয়ার পরেই হৃদরোগে মাটিতে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। বাকি ক্রিকেটাররা তার কাছে গিয়ে কৃত্রিমভাবে তার শ্বাস চালানোর চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনিতভাবে হরজিৎ সিংকে বাঁচানো যায়নি সেই সময়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বঙ্গের আবহাওয়া। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে সঙ্গে উপকূলের দিক থেকেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের দক্ষিণে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ দক্ষিণ 24 পরগনা 2 জেলার মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে এবং বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।